বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে স্বাগত জানিয়ে আজকের আমি আমার প্রতিবেদনটি শুরু করব। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো এবার এই শীতের মরশুমে যে বাংলা তথা শহর কলকাতা যে দুই উৎসবের সাক্ষী থাকতে চলেছে সেই উৎসব নিয়ে কথা বলবো। দুই উৎসব বলতে আমি কি বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন। 25শে ডিসেম্বর তো বড়দিনের উৎসব চলে, তো তার প্রাক্কালেই কিন্তু 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে, যার প্রস্তুতি কিন্তু এখন চূড়ান্ত তুঙ্গে। একাধিক হিন্দু সনাতনী সংগঠনের উদ্যোগে হবে এই গীতাপাঠ। বহু সাধু সন্ন্যাসীরা এই উৎসবে অংশগ্রহণ করবেন। আর এই প্রস্তুতিটা কিভাবে নেওয়া হচ্ছে, গত শনিবার বাবুঘাট থেকে গঙ্গার জল নিয়ে এই শোভাযাত্রার সূচনা করেছিলেন বিভিন্ন সাধু সন্ন্যাসীরা। তারা কুরুক্ষেত্রর মাটি নিয়ে ভূমি পূজা করেছেন এবং এছাড়াও বলছি গঙ্গা বরণ করেছেন এবং সমস্ত নিয়মকানুন মেনেই আর কি এই সমস্ত পূজা আর্চা হচ্ছে, যেরকম বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভূমি পূজা হয়েছে। মানে বুঝতেই পারছেন একদম মানে চূড়ান্তভাবে তুঙ্গে প্রস্তুতি চলেছে। বিভিন্ন আশ্রম থেকে আনা মাটি দিয়ে পুজো হবে এবং পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনও করা হয়েছে। খুঁটি পুজোর মাধ্যমে মূল মঞ্চ বানানোর কাজ শুরু হয়েছে। আর ওনারা বলেছেন, মানে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা যে সমস্ত মন্তব্য করছেন তারা বলেছেন যে তারা আহ্বান জানিয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও 5000 স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিম থাকছেন তার সাথে। তাহলে আপনাদের কাছে ব্যাপারটা সম্ভবত আমি ক্লিয়ার করতে পেরেছি, আমরা ক্লিয়ার করতে পারছি এই চ্যানেলের মাধ্যমে। যে সমস্ত মহারাজদের কথা তো আপনারা শুনলেন, স্বামী তার মধ্যে জগদ্ধাত্রীয়া মহারাজের কথায় এটি একদমই কিন্তু কোনো রাজনৈতিক সভা নয় এই বলে কিন্তু তারা দাবি করছেন। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। উনি যথার্থই বলেছেন যে আমরা কারো রাজনৈতিক প্রতিপক্ষ নই। তার কথায় ব্রিগেডে কেবলমাত্র রাজনৈতিক সভাই হতো, এই প্রথম কিন্তু বাংলায় এমন ধর্মীয় একটি সভা হতে চলেছে, গীতা পাঠ নিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি যে প্রথমেই বলেছিলাম যে দুই উৎসবের সাক্ষী থাকতে চলেছে কলকাতা, তা আপনারা এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার বুঝতে পারলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, এই ধরনের নতুন নতুন প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।